নবরাত্রিতে মা মহাগৌরীকে নিবেদন করা হয় হালুয়া, হালুয়া, ছোলা, পুরি। আর নবমী তিথিতে মা দুর্গার এই মহা সিদ্ধিদাত্রী রূপে নিবেদন করা হয় ক্ষীর। চলুন না আজকে মায়ের এই প্রসাদের দুরকম প্রসাদকে যদি আমরা একসাথে মাকে নিবেদন করতে পারি, আর এমনভাবে তৈরি করব যা আপনি সারা বছর মাকে ইচ্ছা করলেই নিবেদন করতে পারবেন। যখনই ইচ্ছা হবে মাকে যে কোনো শুভ তিথিতে মায়ের পুজোতে আপনি নিবেদন করতে পারবেন এই রকম অপূর্ব সুন্দর হালুয়া আর সেই সাথে ক্ষীর। তো এই হালুয়া আর ক্ষীর আমরা আজকে তৈরি করব। হালুয়াটা গাজর দিয়ে, বেবি ক্যারট নিয়ে নিয়েছি আমি এখানে, খুব কচি। আর এখানে ভালো করে ছাড়াবো, আর এই ওপরের অংশটা আর এই নিচের অংশটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব, ভালো করে ছাড়িয়ে নেব। আর একবার ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নেবার পরও একবার ভালো করে শুকনো করে নেব। দেখুন এই রকম করে আমি গ্রেট করে নিয়েছি। একটু বড় বড় মোটা যে দাগটা সেখানটা দিয়ে কিন্তু গ্রেট করবেন। এখানে আমি তেল ব্যবহার করছি, আপনি ইচ্ছা করলে ঘি ব্যবহার করুন। এখানে সিনামন স্টিক দিলাম, আর কার্ডামম দিলাম, গ্রিন কার্ডামম, আর দুটো বে লিভস বা তেজপাতা। বেশ কিছুটা আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে ক্যাশু নাটস আর কিশমিশ আমি এখানে ভালো করে একটুখানি ভেজে নেব। আমি এখানে আবারও বলছি, আমি এখানে তেলে ভাজছি, আপনি অবশ্যই ঘি ব্যবহার করুন আপনার কোনো হেলথ রেস্ট্রিকশন না থাকলে। এবার খুব ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে এই গাজরটা। এখানে মোটামুটি 1 কেজি মতন আমার গাজরটা আছে। তো এখানে খোসা ছাড়িয়ে আরও খানিকটা কমে গেছে, ধরুন 200 গ্রাম মতন কমে গেল। তো সেই অনুপাতে আমি সমস্ত কিছু এখানে মেশাবো। এখানে গাজরটাকে খুব হালকা করে আমরা ভেজে নেব। গাজরটা যখন কালারটা চেঞ্জ করে দিয়েছে এবং যখন বেশ একটু নরম হয়ে যাচ্ছে, সেই সময় দেব আরেকটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস। দেখুন আমি এখানে দিচ্ছি একটা বড় বিটকে ভালো করে বেটে নিয়ে, জল ছাড়া বেটে নিয়েছি। এইরকম দাঁড়া একটা স্ট্রাকচার থাকবে, এইভাবেই বেটে নেব। আর এতে গাজরের হালুয়ার কালার কিন্তু অপূর্ব আসবে। এবারে দিয়ে দিলাম চিনি, পুরো এখানে আমি 1 কাপ মতন চিনি দিয়েছি। আর এই চিনির সাথে এটা ভালো করে পাক হবে। তো এই চিনির রসে এটা পুরোপুরি পাক হতে থাকবে, চিনিটা গলে যাবে, আর এই গাজর এবং বিটরুট এটা সব সাথে একসাথে মিশে যাবে, অপূর্ব স্বাদ হবে। যারা হালুয়াই এভাবে বানান তারাও কিন্তু এই রকম প্রসেসেই বানিয়ে থাকেন, তাই একবার এইভাবে ট্রাই করতে পারেন। আর আপনি কিন্তু অবশ্য করে ঘি ব্যবহার করতে ভুলবেন না যদি আপনার কোনো রেস্ট্রিকশন না থাকে। দেখুন এখানে পুরোপুরি রস হয়ে গেছে এবং চিনি থেকে রসটা বেরিয়ে এসছে। এই সময় আমরা দিয়ে দেব ফুটিয়ে ঠান্ডা করে একটু ঘন করে নেওয়া আমাদের দুধ। এই দুধটা মোটামুটি 1 লিটার দুধকে আমি বেশ অর্ধেক মতন করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম এই ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এবার বারবার করে এটাকে নাড়াচাড়া করে আমাদেরকে ধিমে আঁচে রান্না করতে হবে। তো এইভাবে আমরা রান্না করব, আর মাঝে মাঝে আপনাকে পুরো স্ট্রাকচারটা একবার দেখাতে থাকবো। এবার ক্ষীরের পালা। ক্ষীর তৈরি করবার জন্য কড়াইতে আমি প্রথমে একটু জল দিলাম যাতে দুধটা না লেগে যায়। এখানে পুরো 1 লিটার ফুল ক্রিম দুধ আমি এখানে ব্যবহার করছি। দুধটা যতক্ষণ না ফুটে না উঠছে আমি এরকমভাবেই ক্রমাগত তলাটা স্ক্র্যাপ করে করে নাড়াচাড়া করতে থাকবো। যখন ফুটে যাবে তখন মাঝে মাঝে একটু ছাড়া যেতেও পারে, কিন্তু এই সময় কিন্তু ছাড়া যাবে না, তাহলে লেগে যেতে পারে। তো এইভাবেই আমি এই ক্ষীরের স্ট্রাকচারটা, বা এটাকে মালাই বলতে পারেন, ক্ষীর বলতে পারেন, অপূর্ব স্বাদ হবে যদি আপনি এইভাবে তৈরি করেন। কোথাও আমি কোনো গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করিনি, শুধুমাত্র দুধ দিয়েই তৈরি হয়েছে এই রকম গাজরের হালুয়া আর ক্ষীর। একদম ঠিকঠাক প্রসেসে আমি আপনার সাথে দেখিয়েছি। এখানে দিলাম কার্ডামম পাউডার, গ্রিন কার্ডামম পাউডার বা ছোট এলাচের গুঁড়ো, যা অপূর্ব স্বাদ আনবে আমার এই হালুয়ার মধ্যে। আর ক্ষীরটাকেও বারবার করে আমরা চারদিক থেকে ক্রিমটা স্ক্র্যাপ করে করে মিশিয়ে নেব। আমি কোনো জায়গায় কিন্তু আপনাকে স্কিপ করে দেখাইনি, পুরো প্রসেসটাই আপনার সামনে তুলে ধরেছি, শুধু একটুখানি তাড়াতাড়ি করে ফাস্ট ফরওয়ার্ড করে আপনার সাথে শেয়ার করছি, নাহলে আপনি দেখতে দেখতে বোর হয়ে যাবেন। তাই ভীষণভাবেই এটা তৈরি করতে পারেন, 12 মাস তৈরি করতে পারেন, আর মাকে নিবেদন করতে পারেন। শুধু তাই নয়, আপনার বাড়িতে গেস্ট এলেও কিন্তু আপনি তাকে সার্ভ করতে পারেন। আর এটা খাওয়াও খুব উপকারী, আপনার বাচ্চা থেকে বাড়ির সকলের জন্যই কিন্তু ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করবে এই রকম একটা হেলদি রেসিপি। তো আপনার কাছে যখনই এরকম মিষ্টি খেতে ইচ্ছা করবে, এই ধরনের একটা হেলদি রেসিপি আপনি কিন্তু ট্রাই করতেই পারেন। আমরা
আমরা এখানে খুব ভালো করে গাজরটাকে পাক করে নিচ্ছি। আমাদের গাজরের হালুয়া প্রায় কিন্তু হয়ে এসছে। দেখুন গাজরটা প্রায় এখানে অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। একদম শুকনো শুকনো হয়ে যাবে, তবে এর লংজিভিটিও বেড়ে যাবে আর এটা খেতেও লাগবে অপূর্ব সুন্দর। আর এখানে আমার ক্ষীরটাও প্রায় হয়ে এসছে। দেখুন পুরো কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, এরকম টাইপের অনেকখানি ঘন হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা আরও একটুখানি ঘন হবে। একদম যেরকম ঘনটা লেয়ারটা আপনি দেখলেন প্রথমেই স্ক্রিনে, সেই রকম তৈরি করব আমরা, সেইভাবেই আমরা এটাকে ঘন করব। আমি এখানে দুটোই আয়রন কড়াইতে তৈরি করছি, যাতে করে পুরো হিটটা আমি পাই এবং ভালো করে এটা রান্না হয়। তো এই রকমভাবে খুব ভালো করে আমরা স্ক্র্যাপ করছি আর ফুল আঁচে এটা রান্না করছি। তাই ফুল আঁচে রান্না করার জন্যই কিন্তু এখানে এই হোয়াইট ব্যাপারটা কিন্তু থাকবে। তো আপনি আঁচ কমিয়ে দিলে এখানে লেগেও যেতে পারে, আর এই হোয়াইট ব্যাপারটা তখন ক্রিমি ক্রিমি ব্যাপার চলে আসবে, ক্রিম কালার আসবে, হোয়াইট ক্ষীর কিন্তু তখন হবে না। তাই এই ব্যাপারটা মাথায় রাখবেন। কিন্তু বারবার করে ক্রিমগুলোকে স্ক্র্যাপ করে করে মিশিয়ে দিচ্ছি। সেখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিলাম। আমি এখানে 4 থেকে 5 চামচ চিনি আর গ্রিন কার্ডামম পাউডার দিলাম আমার এই ক্ষীরের মিশ্রণে। আবারও এই চিনি দেওয়ার জন্য একটু জলজলে ব্যাপার হয়ে গেছিলো। আবারও এটাকে ঘন করে একদম পুরো কনডেন্স মিল্কের মতন কিন্তু আমি ঘন ক্ষীর তৈরি করেছি। আমার হালুয়াও রেডি, আমার ক্ষীরও রেডি। চলুন পরিবেশন করি। প্রথমে একটা ছোট গ্লাসে এইভাবে, যেভাবে আপনি আপনার আত্মীয় পরিজনকে বা আপনার গেস্টকে সার্ভ করতে পারেন সেইভাবে আমি দিচ্ছি, বা আপনি আপনার বাচ্চাকে দিলেও সে ভীষণ খুশি হবে। কিন্তু হয়তো সে এমনি গাজর খেতে পছন্দ করে না বা এমনি দুধ খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে দিলে সে দুটোই কিন্তু খেয়ে নেবে এবং খুবই ভালো লাগবে। আর আপনি যদি প্রসাদের জন্য করছেন তাহলে অবশ্য করে আপনার দেবী তো প্রসন্ন হবেনই হবেন। তো দেখুন এর ওপর দিয়ে দিলাম এই ক্ষীরটা। লেয়ারটা কি অপূর্ব সুন্দর এসছে, আপনি নিজে বলে দেখুন। তো ভীষণ সুন্দরভাবে এটা সার্ভ করছি। তার উপরে আবারও আমরা একটা হালুয়ার লেয়ার এভাবে দিয়ে দেব। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতন করে কিন্তু সার্ভ করতেই পারেন। অবশ্য করেই আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো এই রেসিপিটা। আর দেখুন কীরকম গ্লসি একটা স্ট্রাকচার এসছে, অপূর্ব। আপনি যেভাবে কিন্তু দোকানে খান ঠিক সেভাবেই কিন্তু এটা কিন্তু আপনি সার্ভ করতে পারেন, বা এভাবে আপনি নিজেও মাকে নিবেদন করতে পারেন। তো এই জন্য আমি এর আগেও কিন্তু মায়ের জন্য, মা কুষ্মান্ডা দেবীর জন্য মালপোয়া ভোগের রেসিপি আপনার জন্য নিয়ে এসেছিলাম। আর আজকে নিয়ে এলাম এই একই সাথে রাবড়ি এবং হালুয়া। তো এই ক্ষীর আর হালুয়া প্রসাদ কিন্তু অবশ্যই মাকে নিবেদন করতে পারেন, আর সত্যি কিন্তু খুবই ভালো। এখানেও আমরা একটা প্লেটের ওপরে এইভাবে সমস্ত হালুয়াটাকে নিয়ে নিয়েছি আর তার ওপর দিয়ে দিয়ে দেবো ক্ষীর। এখানে এই বিটের জন্য এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে, আর এখানে এই রকমভাবে আমরা এর ওপর দিয়ে এই ক্ষীরটা দিয়ে দেব। এই ক্ষীরটার জন্য অপূর্ব স্বাদ আসবে। আপনি দুটোকে একসাথে বা দুটোকে আলাদা আলাদাভাবেও কিন্তু তৈরি করতে পারেন। আমি দুটো রেসিপি একই সাথে একই রকমভাবে আপনার সাথে শেয়ার করলাম। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে প্লিজ ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। এবার এটাকে একটু ঠান্ডা করে কিন্তু খেতে হবে, তবেই এর খাবারের মজাটাই আলাদা। এখানে প্রসাদে নিবেদন করার জন্য আমি এখানে ওপর থেকে চিরঞ্জি ছড়িয়ে দিচ্ছি। এখানে চিরঞ্জি ছড়িয়ে দিচ্ছি, যার স্বাদ হবে অপূর্ব আর খেতে সত্যিই খুব ভালো লাগবে। অবশ্যই প্রসাদে এরকমভাবে আপনি নিবেদন করতেই পারেন। এই চিরঞ্জিটা এরকমভাবে ছড়িয়ে দেওয়ার পরে এখান দিয়ে আমি কিছু দিয়ে দেব রোজ পেটাল। আমি আমার বাড়িতেই তৈরি করি গোলাপ ফুলের এইখানে কোনো রকম ইডেবল পাপড়ি রোজ পেটাল। দেখুন এইভাবে, এখানে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, তাই জন্য এটা অনায়াসেই খাওয়া যায়। তাই এইভাবে কিন্তু আপনিও তৈরি করতে পারেন। তো এছাড়া মুদির দোকানেও কিন্তু পাওয়া যায়, গ্রসারি স্টোরসে। তো এইভাবে আমি এইভাবে নিবেদন করছি। অবশ্য করেই বলবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলবেন না। মায়ের কৃপা আপনাদের সকলের ওপরে বর্ষিত হোক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্য করেই এই রকমভাবে এনজয় করতে থাকুন প্রসাদের রেসিপি। তো এই প্রসাদের রেসিপি আপনার কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। বিভিন্ন মন্দিরেও কিন্তু এইভাবে সার্ভ করা হয়ে থাকে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। কী ধরনের ভিডিও আমি আপনার জন্য নিয়ে আসবো কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।